চার বাহিনীর প্রধানকে এনে বললেন, এই ওয়াকার, তোকে কোত্থেকে কই উঠিয়েছি? এই জায়গায় বসার কথা ছিল গোলাম আজম রাহিমাহুল্লাহর ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি। অন্যায় ভাবে তাকে সেনা প্রধানের দায়িত্ব থেকে তারা বঞ্চিত করেছে, কারণ তার বাপ ছিলেন পুরা পৃথিবীর ইসলামী আন্দোলনের লিডার। আয়না ঘরে রেখেছে আমান আজমিকে 8 বছর। কয় বছর? আমার জামাতা কাশেম আলী মিন্টুর গর্বিত সন্তান ব্যারিস্টার আরমানকে 8 বছর। ওয়ার্ল্ডের রুল হলো কোন আন্তর্জাতিক লয়ারকে কোন জায়গায় আটকানো জায়েজ নাই। কে শুনে কার কথা? ওয়াকার বলছে, ম্যাডাম এত গুলি আমার কাছে নাই, যত মানুষকে আপনি গুলি করতে বলছেন। ওনার গণভবনে 40 জন রয়ের মেম্বার, সব হাতে পিস্তল, ওয়াকারের মাথায় ধরেছে পিস্তল। প্রধানমন্ত্রী ওই সময়ের জবাব দিচ্ছে, তোমার খুলি উল্টিয়ে দেব। ওয়াকার বলছে, আমারটা উল্টাইলে আমনেরটাও থাকবে না। বাংলাদেশের সেনাবাহিনী সারা বছর সারা জীবন মানুষের সাথেই ছিল, ঠিক না বেঠি? আইজিকে বলছে, তুই কি করস? মা আইজি কয়, একজনকে গুলি করলে 100 জন বুকের বোতাম খুলে দেয়, কয়জনকে মারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াকুনা ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হয়, আমি 200 কাফেরের উপর তাদেরকে বিজয় দান করে দেব, ঠিক না ঠিক? এই বিজয় তাওহীদের বিজয়, এই বিজয় মানবতার বিজয়, ঠিক না ঠিক? মুসলিমদের দল আছে না নাই? ওদের নেতাদেরকে ধরে নিছে কোন জায়গা থেকে? মসজিদ থেকে সবচেয়ে বেশি। মসজিদে যেতাম, ওখানে খাপ ধরে থাকতো, মাথায় পাগড়ি, বিরাট জুব্বা, হাতের মধ্যে লোহার কড়া, নামাজ নাই শয়তানগুলো। বললাম, খাড়াইছো কেন? কয়, আমনে করে ধরতে খাড়াইছি। কারণ জামাত হলে এই জামাতের কর্মীরা মসজিদে আসে না নাই? অনেক পীর সাহেবের ভালো ভালো কর্মীরা আছে না নাই? তবলিগের লোকেরা আছে না নাই? এই জন্য ভাই দলাদলি করিস না, দলাদলি আর করিস না, এক কাতারে চলে আয়, ঠিক না বেঠি? দলাদলি যেগুলো করবি, তোরা ইসলামের জঘন্য দুশ্মন, এখনো দুশ্মন চিনলি না, বন্ধুও চিনলি না, ঠিক না বেঠি? জামাত ইসলামীকে যখন ফাঁসি দেয়, কিছু কিছু হুজুর খুব খুশি। এরপরে হুজুরের যখন ঘুষে দাঁত পালা দিছে, হুজুরকে আল্লাহর গজব পড়ল। নিজের উপর আসার আগে হুজুর টের পায়নি। জামাত যেটা 50 বছর আগে বুঝে, সেটা বাংলাদেশের জনগণ বুঝে 50 বছর পরে, ঠিক না ঠিক? এই জন্য আমরা সবাই কার দল? কার দল? ইবাদত করবেন তো? ইবাদত হলো বিবির কাছে যাওয়া ইবাদত। রাসূলের হাদিস, দোয়া করা কি ইবাদত? দুআ হিয়া লিইবাদা, দোয়াটা ইবাদত। চাইবো কার কাছে? নাকি খাজার কাছে? আপনাদের এখানে অবশ্য খাজা নাই। হ্যাঁ আছে, পান সাথে আছে। মাজার গুলো ভেঙে গুড়িয়ে দেন। কোন মাজারের সাথে মুমিনের সম্পর্ক থাকবে না। কিসের সাথে থাকবে? কিসের সাথে? রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। রাসূল বলছেন, যার অন্তর মসজিদের সাথে থাকবে, আল্লাহ আরশের ছায়া নয়, নিজের ছায়ায় তাকে কিয়ামতের ময়দানে ছায়া দিয়ে দিবে। সেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে? এজন্য মসজিদ আছে যেখানে আমরা আছি, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন, প্রশংসা করব কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সফর থেকে আসতেন, প্রথমে ওযু করতেন। কি করতেন? আজকে আমি এই উযুর ফায়দাটা খুব হাড়ে হাড়ে বুঝেছি। এতদিনও বুঝতাম, কিন্তু এতটা অনুভূত হতো না। আজকে যখন আমি খুব ক্লান্ত, ওভার টায়ার্ড বলতে পারেন আপনি। গত পরশুদিন আমার শুধু সফরনামাটা বলছি, আমি ছিলাম দিনে নীলফামারী, রাতে এসেছি গাইবান্ধা, দুপুরে রাতে এসেছি রাজশাহী।
এর পরের দিন সকালে এসেছি কাপাসিয়া, গাজীপুর। কাপাসিয়া থেকে কায়কে রাত্রে মাওনা, আজকে সকালে সাভার, বিকেল আপনাদের এখানে। তো প্রোগ্রামটা নিতে চাইনি, কিন্তু সুফিয়ান যে ইসলামের আগেও খাইছে পরেও খাইছে, এই বেটার যন্ত্রণা আর সাইদের গুতাগুতি দুইটা এনে আপনাদের মাঝে হাজির করে দিয়েছে। আমি অবশ্য আনন্দিত, কারণ আপনারা গত বছর আমাকে এনেছেন দুপুর বেলায়, আমাকে মাঠে নিতে পারেননি, অঝরে কেঁদেছে সাইদ। আমি চোখের পানি মুছে দিয়ে বলছি, এই দিন দিন নয়, আরো দিন আছে। পুলিশ ভাইদের চোট কি তখন, এই হুজুর স্টেজে উঠতে পারবেন না, ওই তোলা তোর দাওয়াতে আমি আসিনি। মুসলমান কখনো নমনীয় হয় না, সেই চোর ছেচর পুলিশ যেন আর সামনে না পড়ে। আমরা ভালো পুলিশকে সেলিউট দেই, ঠিক না ঠিক? কালকেও পুলিশের ডজন খানিক অফিসার ছিল স্টেজে, বলছি অনিষ্টের উপরে থাকবা, সত্যের উপরে থাকবা, মানুষ তোমাদেরকে কপালে চুম্বন করবে। আর যদি উল্টা পাল্টা করো, মানুষকে গালিগালাজ করো, তুচ্ছ তাচ্ছিল্য করো, মামলা বাণিজ্য করো, কুত্তার মতন পিটায়া এলাকা ছাড়া করে দেবো। মানুষ যদি খেপে, ওদেরকে থামানোর আর কেউ। তিন বাহিনীর প্রধানকে ডেকে নিয়েছেন আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, 12 পদের জিনিস রান্না করেছেন, খাইতেও পারত না। এত খাওয়া কি মানুষে খায়? কোরমা, পোলাও, জর্দা, কাতলা মাছের ঝোল, হাঁসের গোস্ত, সব টেবিলে সাজা, পা ফুটছে, একটু পরেই খাবেন। চার বাহিনীর প্রধানকে বললেন, এই ওয়াকা, তোকে কোত্থেকে কই উঠিয়েছি? এই জায়গায় বসার কথা ছিল গোলাম আজম রাহিমাহুল্লাহর ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি। অন্যায় ভাবে তাকে সেনা প্রধানের দায়িত্ব থেকে তারা বঞ্চিত করেছে, কারণ তার বাপ ছিলেন পুরা পৃথিবীর ইসলামী আন্দোলনের লিডার। আয়না ঘরে রেখেছে আমার আজমিকে 8 বছর। কয় বছর? আমার জামাতা কাশেম আলী মিন্টুর গর্বিত সন্তান ব্যারিস্টার আরমানকে 8 বছর। ওয়ার্ল্ডের রুল হলো, কোন আন্তর্জাতিক লয়ারকে কোন জায়গায় আটকানো জায়েজ নাই। কে শুনে কার কথা? ওয়াকার বলছে, ম্যাডাম এত গুলি আমার কাছে নাই, যত মানুষকে আপনি গুলি করতে বলছেন। ওনার গণভবনে 40 জন রয়ের মেম্বার, সব হাতে পিস্তল, ওয়াকারের মাথায় ধরেছে পিস্তল। প্রধানমন্ত্রী ওই সময়ের জবাব দিচ্ছে, তোমার খুলি উল্টিয়ে দেব। ওয়াকার বলছে, আমারটা উল্টাইলে আমনেরটাও থাকবে না। বাংলাদেশের সেনাবাহিনী সারা বছর সারা জীবন মানুষের সাথেই ছিল, ঠিক না ঠিক? আইজিকে বলছে, তুই কি করস? মা আইজি কয়, একজনকে গুলি করলে 100 জন বুকের বোতাম খুলে দেয়, কয়জনকে মারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াকুনা ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হয়, আমি 200 কাফেরের উপর তাদেরকে বিজয় দান করে দেব, ঠিক না ঠিক? এই বিজয় তাওহীদের বিজয়, এই বিজয় মানবতার বিজয়, ঠিক না ঠিক? এটাকে ধরে রাখতে হবে। ধরে রাখার একমাত্র মাধ্যম হলো ঐক্য, ঐক্য, ঐক্য। যে সমস্ত হুজুর আন্দোলনের বিপক্ষে কথা বলবে, ধোরটারে ছিঁড়ে ফেলবেন, মাহফিল থেকে গর্দান দিয়ে নামিয়ে দিবেন। আন্দোলনের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মুসল্লিদের বিরুদ্ধে কোনো ওয়াজ আমরা শুনবো না, ঠিক না ঠিক? আল আবিদুন, আমরা ইবাদত করব কার? আল হামিদুন, প্রশংসা করব কার? আল্লাহ কে রুকু করব কাকে? সেজদা করব কাকে? বিপদ আসবে যেখানে সেজদা করব, সেখানে সেজদা যত লম্বা, পুরস্কার তত। আকরাবুল আবদু ইনদা রাব্বিহি হুয়া সাজিদ, রাসূল বলতেন, বান্দা যখন সেজদায় যায়, আল্লাহর মধ্যে তার মধ্যে কোনো পর্দা থাকে না। আবার বান্দা যখন কালেমা পড়ে, তার সাথেই অবস্থান করেন কে? পর্দা তিনি তুলে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
as-saihun, সাইহুন মানে দিনের জন্য সফর করা। খ্রিস্টানরা প্রথম গির্জায় থাকা শুরু করেছে। প্রথম এটা ছিল খ্রিস্টানরা এক গির্জা থেকে আরেক গির্জা গিয়ে থাকতো। মদিনায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসলেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মসজিদ বেড়েছে, আমরা এই মসজিদ থেকে ওই মসজিদে, ওই মসজিদ থেকে এই মসজিদে গিয়ে থাকতে চাই। রাসূল বললেন, একদম ভালো করে কান খাড়া করে শুনেন হাদিসটি। এটা মারিফুল কোরআনেও এসেছে, ইবনে কাসিরে এসেছে, যতগুলো তাফসীর বলেন সবগুলোতে সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আমার উম্মত গাঁটটি নিয়ে বের করবে একমাত্র আল্লাহর দ্বীনের জিহাদের জন্য, অন্য কোনো কারণে বের হতে পারবে না। একমাত্র জিহাদ বদর উহুদের জন্য। সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। রাসূলকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল আমালি আফদাল, সর্বশ্রেষ্ঠ কাজ কি? বুখারী মুসলিমের বর্ণনা, as-সালাতু আলা ওয়াক্তিহা, সুম্মা আই, তারপরে কি? বিররুল ওয়ালিদাইন, সুম্মা আই আল জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ করব তো? করবেন তো? করবেন তো? আল্লাহ কবুল করুক। জিহাদ করলেই মায়ের আসবে, সেই মান আমরা প্রতিহত করব, ঠিক না ঠিক? আমরা কোনো বাতিলের সাথে আপোষ করব না। আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মারুফ, সৎ কাজের আদেশ দেব, অনুরোধ না। অনুরোধের ধর্ম ইসলাম না। এটা করলে খুব ভালো হয়। নো, আমেন, আলা সাবিলিল ইসলাম, ডু ইট, করো। এটা না করলে ইউ উইল গেট দ্য পানিশমেন্ট। করো, না করলে মাইর খাবা। বাপ ছেলেকে কি বলে? কথা বল না কেন? আলা সাবিলিল ইসলাম, বাপ ছেলেকে বলে, এই ছেলেটা কর। না করলে ছেলে বুঝে কি দিবে?